ইমানদারের রক্ত ঝরাবে তোর টাকা দিয়ে, তোর টাকা দিয়ে। একটি বিশ্বকাপ ফুটবল খেলার সাথে শুধু আব্বা এটা খেলা না, তোমার যদি কলিজা থাকে, বিবেক থাকে, তুমি খবর নিও। এই বিশ্বকাপ ফুটবল খেলার সাথে কোটি 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 ডলারের, কোটি কোটি ডলারের মদের বিক্রি হবে। এই খেলার প্রত্যেকটা গ্যালারিতে অজস্র অগণিত মানুষ মদ পান করবে। এর সাথে মদের গভীর সম্পর্ক। 2 নাম্বার, এই ফুটবল খেলার সাথে তিনটা দেশে, এই আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশের যেই প্যাভিলিয়ন মানে যেই গ্যালারিগুলোতে খেলা হবে, প্রত্যেকটার আশেপাশে শত শত হোটেলে নর্তকী নারী ভাড়া থাকবে, যারা জিনা আর ব্যভিচার করবে, যারা পুরুষের সাথে রাত কাটাবে, বিশ্বকাপ উপলক্ষে ইনকাম করবে। ওই ইনকামের ট্যাক্স ওই দেশগুলো উপার্জন করবে। তার মানে এর সাথে নারীর বেশ্যাবৃত্তি, অসভ্যতা, জিনা আর ব্যভিচারের সম্পৃক্ততা আছে। 3 নম্বরে, এই ফুটবল বিশ্বকাপের সাথে কোটি কোটি টাকার অনলাইনে জুয়া অনলাইনে খেলোয়াড়ের নাম ধইরা, দলের নাম ধইরা জুয়া খেলা হবে। এই জুয়া খেলাতেও সারা পৃথিবী জুড়বে। তাহলে একটি খেলার সাথে খেলাধুলা, এটাও তামাশা। 3 দেশে 3টা বিশ্বকাপে উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই 11 তারিখে অনুষ্ঠানের মধ্যে 3 দেশের উদ্বোধনী অনুষ্ঠানে খেলা হইল ফুটবল, অথচ নাচবে অর্ধ উলঙ্গ নর্তকী, উদ্দাম নাচবে। নাচের সাথে খেলার কি সম্পর্ক আব্বা? ফুটবলের সাথে নর্তকীর দেহের কি সম্পর্ক? বলো না আব্বা। তুমি কি লজ্জা শরমের শেষ অংশটাও ভুলে গেছো? তোমার মায়ের রক্ত ভুলে গেছো? 2 বছরের মায়ের দুধ ভুলে গেছো? তুমি বুঝো না? এটা তো শুধু খেলা না, এর সাথে জুয়া আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে মদের বোতল আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে নারীর নাচ আছে। তুমি দেখো, তুমি দেখো। আজকে তোমরা আজকে খুঁজে নাও, আজকে দেখো। এই প্রথম এই বছর 2026 বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সম্পূর্ণভাবে তাদের জার্সি বদলায় ফেলছে। গত পর্যন্ত তাদের 1950 সাল থেকে 2026 সাল পর্যন্ত তাদের যে হলুদ জার্সি ছিল, এই হলুদ জার্সি তারা বদলাইয়া নতুন শেডের জার্সি আনছে। সারা পৃথিবীর অনলাইনে আজকে খবরে আসছে, সারা বিশ্ব আন্তর্জাতিকভাবে, যে ব্রাজিলের ওই জার্সির, নতুন জার্সি যেটা গেঞ্জি আর কি গায়ে দেয়, ওইটার মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের আকৃতি, মুখোশ এটার ভিতরে ছাপানো আছে। আমরা চাঁদের দেশে থাকি না, আমরা তোমগরে সচেতন করার জন্য খবর রাখি। আমরা মঙ্গল গ্রহে থাকি না, প্রতিদিন খোঁজ খবর রাখি। বুঝো নাই আব্বা? সারা পৃথিবীর সচেতন মানুষ প্রতিবাদ করছে অনলাইনে, যে ব্রাজিলের এই জার্সির মধ্যে শয়তানের প্রতিকৃতি, শয়তানের মুখোশ এটার ভিতরে আছে। তুমি নালে লেখো অনলাইনে, গুগলে সার্চ দিয়ে লেখো যে ব্রাজিলের 2026 জার্সি নিয়ে বিতর্ক কি, দেখো, তুমি লাগা দেখো। বলো ভাই, তাহলে রক্তে যার ঈমান আছে, কলিজার মধ্যে মায়ের পবিত্র রক্ত তার আছে, ওই বেঈমানদের সাথে আমাদের কি সম্পর্ক? বলো না ভাই। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে আব্বা? আচ্ছা বাদ দাও, রাখো এটা এবার এক সাইডে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যেই কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে? বলো না ভাই, একটা বিবেকবান বল। বাংলাদেশের আর্থিক উন্নতিতে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে। বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের কন্যা ধর্ষণ, এইভাবে ব্যভিচার, এটা বন্ধ হয়ে যাবে। বলো না ভাই, তা রাষ্ট্রের আর্থিক কি উন্নতি হবে?
আখেরাত বাদ দাও, দুনিয়াবি উন্নতি করো। বলো না ভাই, কি কারণ থাকতে পারে? অসভ্যতারও তো একটা জাতফাত আছে, অসভ্যতারও তো একটা জাতফাত আছে, বেহায়ারও তো একটা জাতফাত আছে। এটা কোন বেহাবি বেহায়ামি? এটা কোন অসভ্যতা? বলো। এজন্য প্রত্যাখ্যান করো, বলো ইনশাআল্লাহ। প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। ঝগড়া তো মানায় না আব্বা, ঝগড়া তো মানায় না। খেলা তো খেলা না, খেলা তো খেলা না। খেলার সাথে মদ আছে, খেলার সাথে নর্তকী আছে, খেলার সাথে জুয়া আছে, খেলার সাথে কোটি কোটি টাকার হারাম বাণিজ্য আছে, হারাম বাণিজ্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর তোমরা খবর নিয়ে দেখো, প্রত্যেক ফুটবল খেলোয়াড়, এই যারা বিশ্বকাপে খেলবে, তাদের প্রত্যেক খেলোয়াড়ের ডোপ টেস্ট, তাদের নেগেটিভ প্রমাণিত হইতে হবে। অর্থাৎ তাদের শরীরে অ্যালকোহল আছে কিনা, মদের উপস্থিতি আছে কিনা, মদ নেশা করছে কিনা, এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ হইতে হবে যে সে মদ পান করে নাই। হ্যাঁ, ডোপ টেস্ট বলে এটারে। অর্থাৎ এখানে যদি সে নেগেটিভ প্রমাণিত হয় তাইলে খেলতে পারবে। যদি শরীরে অ্যালকোহল, মদের উপস্থিতি পাওয়া যায় তাইলে সে বাদ। তাইলে বোঝা গেল ফুটবল খেলার মধ্যে এই খেলোয়াড়রা অসংখ্য যারা নেশা করে, এই নেশা তাদেরকে উত্তাল বানায় ফেলে। এই জন্য এটা পরীক্ষা করে করে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু বারবারই প্রতিবারে এরকম অসংখ্য দামি দামি খেলোয়াড় বাদ পড়ে যায়। আমি তো নাম বললে আরো কইতাছি না, ইচ্ছা নাম ধরে ধরে কইতে হবে, দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ কত সালের বিশ্বকাপে কে কতজন ডোপ টেস্টে পজিটিভ হয়েছে সব জানি, সব জানি। হ্যাঁ, বিগত কমপক্ষে 2-4-5 বিশ্বকাপের আপডেট বলতে পারো ইনশাআল্লাহ। অর্থ হলে এই জন্য বলা যে আমরাও তো খোঁজ খবর রাখি। এখানে নৈতিকতার কি? তোমরা আবার শেষ কথা হইল আমার ভাই, তোমরা কমপক্ষে সব বাদ দাও, আমরা মোল্লা মৌলবীর কথা বাদ দাও, যারা আয়োজন করছে ওনাদের কাছে গুগলে সার্চ করে, এই যে ফিফা আন্তর্জাতিক যে ফুটবল ফেডারেশন, যেটা যারা আয়োজক, তাদের কাছ থেকে জানতে চাও যে আপনারা বলেন গোটা পৃথিবীর কি উন্নতির জন্য আপনারা এই খেলার আয়োজনটা করছেন, এটা ওনারা কর। কথাটা বুঝছেন? হেরা বলুক, এটা ওনাদেরকে বল। কথা বুঝেন নাই? আন্তর্জাতিক পৃথিবীতে যদি এই ফুটবল খেলাটা ঠিক মতো হয় তাইলে শুধুই হারামটা আছে, শুধু আখেরাতের বরবাদটা আছে, শুধু জাহান্নামটা আছে, আর কিছু না। শুধু আগুন আছে, আগুন, শুধু আগুনটা আছে। এই জন্য চলো, শেষ কথা, যার বিবেকে কুলায় নিয়ত করো, নিয়ত করো এমন খেলা আমরা দেখব না। বলো না ভাই ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। খেলা প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান। সর্বশেষ কথা হলো, কোনো অসুবিধা নাই। অনেকেই হয়তো মনে মনে বলছে, না হুজুর, আমনে না, আপনার আব্বাও যদি কবর থেকে আসে আমি ফিরবো না, আমি দেখবো, অসুবিধা নাই। আব্বা, তোমার মতো নাফরমানের জন্য পৃথিবী আটকাবে না, কারো জন্যই পৃথিবী আটকায় না। যেদিন আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ আলাইহি, উনি যেদিন ইন্তেকাল করছে সেদিনও সূর্য ডুবছে, যেদিন ফেরাউন মরছে সেদিনও সূর্য ডুবছে। কথা বলে না? সময় কারো জন্য থামে না। ইমানদার মূল্য পৃথিবী থামে না, নাফরমান মরলেও কি থামে না? পৃথিবী থামে না। অতএব চিৎকারে ওই মানুষগুলো কান ফাইটা, ছোট বড় নারী পুরুষ সব মরে গেছে। কোরআনে আছে, এই সূরাতে আছে। 4 নাম্বার, লূত আলাইহিস সালামের কওম, যারা লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য যাদের আখলাক ছিল কুকুর শুকরের মতো, যাদের মূল চাহিদা ছিল লজ্জাস্থানের চাহিদা, বেঁচে থাকার একটাই উদ্দেশ্য ছিল তাদের, যে লজ্জাস্থানের চাহিদা পূরণ। জিনা, সমকামিতা, কখনো নারীর সাথে কখনো পুরুষের সাথে, যেখানেই পাইতো কুত্তার মতো শুকরের মতো, চাহিদা একটাই, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই বেঈমানদের মানসিকতা ছিল এটা। হাজার লক্ষবার বলার পরেও নবী লূত ফিরে নাই তারা। শেষ পর্যন্ত একদিন আল্লাহ তাআলা ভোরবেলা, ফজরের ওয়াক্তে ভোরবেলা একজন ফেরেশতাকে পাঠিয়ে
গোটা জমিন সাতবক নিচ থেকে উঠাইয়া উল্টাইয়া ওদেরকে জিন্দা দাফন করে দিছে, আর উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটা একেবারে পুরা সাগর নদী বানায় ফেলছে। আজও আছে সেটা জর্ডানে। জর্ডান একটি আরবের দেশ আছে, ওইখানে একটা নির্দিষ্ট নদী সাগরের মতো আছে, এটাকে ডেড সি বলে, মৃত সাগর। ওইটা হলো কওমে লুতের জায়গা, যে জাতিকে আল্লাহ তাআলা উল্টাইয়া এরপরে উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটা সাগর বানায় ফেলছে। ওইটা আলাদা, এটা কিতাবের মধ্যে আছে। পৃথিবীর স্বাভাবিক নিয়ম আপনারাও বুঝবেন, নদী যেই কোনো নদী, সাগর নদী একটা যে কোনোখানে গিয়ে মাথা একটা আরেকটার সাথে লাগছে, বুঝেন নাই কথাটা? এটা একটা কি আছে, সিরিয়াল আছে। এক সাগর আরেক সাগরের মধ্যে মিশে যায়, এক নদী আরেক নদীর মধ্যে মিশে যায়, কিন্তু ওইটা এমন যে এটা এটা এই নির্দিষ্ট জায়গার মধ্যেই, এটা কোনোখান দিয়ে আর মিশে নাই, এটার লগে আইসেও কেউ মিশে না, এরা আলাদা। আল্লাহ তাআলা এদেরকে এত হাজার বছর পরেও পৃথিবীতে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিয়েছে। 5 নাম্বার হলো কওমে শুআইব। শুআইব আলাইহিস সালামের কওম, যাদের সবচেয়ে বড় পাপ ছিল আল্লাহর কুফর শিরিক, মূর্তি পূজা তো করতই, আর সবচেয়ে বড় পাপ ছিল তারা হারাম উপার্জন করত। তাদের উপার্জনের নেশা ছিল যে যেমনে পারো ওজনে কম দিয়া, ঠকাইয়া, সুদে, হারামে, ধোকায়, প্রতারণায়, সিটারি কইরা রোজগার করতে হইব, যেমনি হোক হারামে মানবে। হারাম উপার্জনের প্রচন্ড নেশা ছিল তাদের। ফলে কোনোভাবে যখন এই গুনাহ ছাড়ে নাই, একদিন আল্লাহ তাআলা এই জাতিকেও ওই 3 নাম্বার জাতির মতো ঘুমন্ত অবস্থায় একদিন ভোরবেলা ফেরেশতা বিকট চিৎকার দিয়ে এমন চিৎকার দিছে, পুরা জাতি কান ফাইটা মরে গেছে, ছোট বড় সবাই। আমার ভাই, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, এই আয়াতের সাথে বোঝানোর জন্য বলতে, অল্প একটু কথা মিলাইলেই কথা শেষ আমার। এই 5টি জাতির নাম আমি বললাম। 1 নাম্বার নূহ আলাইহিস সালাম, 2 নাম্বার হুদ আলাইহিস সালাম, 3 নাম্বার সালেহ আলাইহিস সালাম, 4 নাম্বার লূত আলাইহিস সালাম, 5 নাম্বার শুআইব আলাইহিস সালাম। কেউ লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে গুনাহ করত, কেউ উপার্জনের ক্ষেত্রে গুনাহ করত, হারাম উপার্জন করত, কেউ হারাম নেশার আড্ডায় নাফরমানি করত। মূল কথা হলো মোটা দাগে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হারাম উপার্জন, এর মধ্যেই তাদের মূল এই পাপীদের সীমাবদ্ধতা ছিল। এবং আল্লাহ তাআলা এদেরকে হাজার লক্ষবার বলার পরে নবী যখন কোনোভাবেই পাত্তা দেয় নাই, একদিন আল্লাহ তাআলা ওই জাতিদেরকে ধ্বংস করে দিছে, ধ্বংস করে দিছে। কোরআনুল কারীমের মধ্যে এই সূরা আছে, আল্লাহ বলেন এক একটা জাতিকে এভাবে ধ্বংস করছে, পরবর্তী কেউ দেখে মনে করছে এখানে পৃথিবীতে জীবনে কোনোদিন কোনো মানুষ ছিল, এইটার চিহ্ন নাই, কাআন লাম ইয়াগনাউ ফিহা, যেন তারা এখানে কোনোদিন বসবাসই করে নাই, এমন ভাবে নিশ্চিহ্ন করে দিছে, এইভাবে নিশ্চিহ্ন করে দিছে, এভাবে নিশ্চিহ্ন করে দিছে। এখন শুনেন, এই সূরাটা কোরআনুল কারীমের মধ্যে এই 5 জন নবীর আযাবের, কওমের সম্প্রদায়ের আযাবের ঘটনা, পাপের ঘটনা, নবীদের তাদেরকে ফিরাইবার চেষ্টা, এই কথাগুলো অন্যান্য সূরার মধ্যেও আছে, কিন্তু সবচেয়ে বিস্তারিত পূর্ণাঙ্গ ভাবে এই সূরাটার মধ্যে আছে। কোন সূরা বলেন না? কোন সূরা? সূরা হুদ, 11 নম্বর সূরা। 2-1 জন বুঝবান, আপনারা বলেন কোন সূরা? এই সূরাতে। আচ্ছা, তাহলে এই সূরার মধ্যে নবীজি যখন এই সূরাটা নাজিল হইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করছে যে হায়, পাপের কারণে, নাফরমানির কারণে আল্লাহর আযাব পূর্ববর্তী জাতির উম্মতকে এভাবে একেবারে গোষ্ঠী সুদ্ধা নিশ্চিহ্ন করে দিছে। এই বিষয়টা নবীজির কলিজার মধ্যে খুব ভয় পেরেশানি তৈরি হয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই সূরা নাজিল হওয়ার পরে এত বেশি চিন্তিত আর পেরেশান হয়ে গেছে যে আহা, আমার উম্মত যদি এরাও যদি এই পাপগুলোতে, এই মদে, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, লজ্জাস্থানের হারাম চাহিদা, উপার্জনের হারাম কামাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত, তাদের পরিণতি কি হবে? আহা, আল্লাহ যদি তাদেরকেও চিরতরে ধ্বংস করে দেয়। এই টেনশনে এই পরিমাণ নবী অস্থির হয়ে গেছে, এই পরিমাণ কাঁদতে শুরু করছে। খোদার কসম, এই সূরা নাজিল হওয়ার পরেই, কিছুদিন পরেই আল্লাহ নবীর সর্বপ্রথম এই দাড়ি মুবারকের একটা চুল, দুইটা চুল সাদা হয়ে গেছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা সাহাবী আবু বকর, তিনি প্রথম নবীজিকে এটা দেখে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী, আহা, আপনি তো দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার দি দাড়ি সাদা হওয়া শুরু হয়ে গেছে। আব্বা, তুমি মোবাইলটা নামায় লাও। এমনি শোনো বাবা, এমনি শোনো, তুমি শোনো, তোমার ভালোর জন্য শোনো আব্বা, কষ্টই করতেছো তো শোনো। ফায়দা হয় না ভাই, ফায়দা হয় না। ছোট ভাই, তোমরা তো বুঝতেছো না কোনোভাবে। এই পৃথিবীতে খোদার কসম আমরা তোমাদের জন্য দরদি। আমি শুধু বক্তা হিসাবে চিন্তা করি না কোনোদিন। আমার জিন্দিগির কোনো আগামাতা নাই, রাত দিন নাই। পথেই খাই, পথেই ঘুমাই, গাড়িতেই ঘুমাই। হ্যাঁ, এজন্য বললাম দোস্ত, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, ছেলেদেরকে বলি আমরা, কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ, কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো এমন একজন আপনজন পায় নাই যে তাকে গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি, ধ্বংস থেকে ফিরাবে, টেনে ধরবে, ফিরাবে। এমন একজন ভাগ্যবান অভিভাবক যার কপালে জুটে নাই। খোদার কসম, আল্লাহর কসম আব্বা, তার চাইতে বড় লানতের জিন্দেগি আর শুধু খাইতেছো, ঘুমাইতেছো, পেশাব করতেছো, পায়খানা করতেছো, শুধু তোমার মন মতো নাচতেছো, গাইতেছো, ফুর্তি করতেছো, যখন যেমন, যখন যা মন চায়, ভালো লাগতেছে। আল্লাহর কসম, এর চাইতে দুর্ভাগ্য জীবন আর কিছু। এটা মানুষের জীবন না, এটা জানোয়ার। তোমরাও দেখো ভাই, তোমরাই দেখো, কোন কুত্তার কোনো হালাল হারাম নাই, কোন শুকরের কোনো হালাল হারাম নাই, কোন গরু, ছাগল, কোন জানোয়ারের তোমরা দেখো আব্বা, কোন হালাল হারাম নাই, কোন পাক নাফাক বলতে কিছু নেই। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো ছাগল না। আমাদের তো অবশ্যই, আমাদের জন্য তো, মানুষের জন্য তো পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, অনুমতি নিষেধ, এরকম আলাদা ভাগ আছে, ভাগ আছে। গরু যে এই ঘাসের মধ্যে সোনা, মানে পেশাব পড়ছে, আবার পানিও মিশানো আছে, গরু ওই ঘাস খাইতে কোনো অসুবিধা বোধ করে না। করে? কথা বলে না কেন? সে তার এটা আলাদা পার্থক্য বুঝে না, সে তার কাছে পেশাব পানি বরাবর। কিন্তু কোন মানুষের কাছে তো পেশাব পানি বরাবর হইতে পারে না। কাফের বেঈমানদের কাছে কুকুর ছাগল বরাবর। পৃথিবীর বহু দেশের মানুষ বেঈমান, কাফের, কুত্তার গোশত খায়, ছাগলের গোশত। বুঝো নাই ভাই? সাপের গোশত খায়, কেন? ও যে জানোয়ার, ও তো বেঈমান, ও তো বেঈমান। বেঈমান আর জানোয়ার বরাবর, কাফের আর জানোয়ার বরাবর, বরাবর বরাবর। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে বেঈমান জানোয়ার, বাল হুম আযাল, অথবা তার চেয়ে নিকৃষ্ট। তুমি তো জানোয়ার না বাবা, তুমি তো বেঈমানও না, তাহলে তুমি মুসলমান, তো কিছুটা ভিন্নতা থাকা উচিত না? প্রিয় ভাই, বলো ভাই, একজনই বলো, একজনই ভাবো, তুমি তো জানোয়ার না, তুমি তো ইহুদি না, খ্রিস্টান না, হিন্দু না, বৌদ্ধ না, নাস্তিক না, মুরতাদ না, তুমি মুসলমান।
মুসলমানের আলাদা বিশেষত্ব থাকবে না? মুসলমানের চুল বেঈমানের মতো হবে কেন? মুসলমানের জামা পোশাক বেঈমানের মতো হবে কেন? মুসলমানের রুচি পছন্দ বেঈমানের মতো হবে কেন? তাহলে বেঈমানের সাথে তোমার পার্থক্য কি আব্বা? পার্থক্য কি? ইনসাফ করো, একজন ইনসাফ করো। মনে রাখো ভাইয়া, সব সময় মনে রাখো, এই পৃথিবীতে প্রতি মুহূর্তে শয়তানের দিকে যেমন মানুষ যায়, আল্লাহর দিকেও মানুষ আসে। আলো অন্ধকার আল্লাহরই কুদরত, ভালো মন্দ দুনিয়াতে আল্লাহরই কুদরত, আখিরাতেই শুধু আল্লাহ পাক সম্পূর্ণ আলাদা করবে। একদিকে সব ভালো জান্নাত, একদিকে সব মন্দ জাহান্নাম। দুনিয়াই একমাত্র এমন জায়গা যেখানে ভালো মন্দের মিশ্রণ হবে, যেখানে আলো অন্ধকারের মিশ্রণ হবে, যেখানে মিশ্রণ হবে। এজন্য বুঝতে শিখো প্রিয় ভাই, বুঝতে শিখো, বুঝতে শিখো। শুধু বক্তা হিসাবে আবারও বলছি না, আমাদের ফিকির এটা। তোমরা নওজোয়ান, তোমরা কিশোর, তোমরা যুবক, তোমাদের 13 বছর 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত যুদ্ধের জন্য নবীজির সামনে আসছে। আয়েশা তখন নবীজির সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী বলছে, না, এত কম বয়সে যুদ্ধে নেব না। আমরা কিতাবে পড়ছি 13 বছরের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত ওনার আম্মারে হাত ধরে বলছে, মা, চোখের পানি ফেলে বলছে, মা, আপনি নবীকে বলেন, আমি খুদার কসম মা, আমি ঘরে ফিরবো না। আমারে যদি যুদ্ধে নাও নেয়, তাহলে নবীজিকে বলেন আমাকে অন্য কোনো দিনই কাজে লাগাইতে, কোনো না কোনো কাজ আমি করব, কিন্তু আমি ঘরে ফিরব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সাহাবীকে দিয়েই পরবর্তীতে কোরআনুল কারীম যখন নাজিল হইতো, আল্লাহর কোরআন লেখাইতেন, কাতেবে ওহী বানাইছেন, কোরআন লিখতেন, তিনি নবীজির সাথে থাকতেন। 14 বছরের সাহাবী রাফি ইবনে খাদিজ, সামুরা ইবনে জুনদুব, দুইজন একই বয়সী। যুদ্ধের ময়দানে নবী একজনকে নিছে, আরেকজন কান্না শুরু করছে। ওনার আব্বাকে বলছে, আব্বা, আপনি নবীকে বলেন, যাকে নিছে তার চাইতে গায়ে আমার শক্তি বেশি, আমি কুস্তি লাগলে ওরে হারাইতে পারবো। এটা তো সবাই জানে। শেষ পর্যন্ত তো বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, আচ্ছা তোরে লাগো দেখি। এরপরে উনি ঠিকই উনারে যুদ্ধে হারাইছে, এরপরে আল্লাহ কুস্তিতে হারাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ভাই দুইজনকেই যুদ্ধে অংশগ্রহণ করে। এই ভারতীয় উপমহাদেশে, এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটাকে একসাথে বলে কি? ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম, আজ থেকে বহু আগে, 712 খ্রিস্টাব্দে, এখন হলো 2026 খ্রিস্টাব্দ, আজ কত আগে, 712 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মাত্র 17 বছর বয়সী একজন ইমানদার যুবক আরব থেকে কাফেলা নিয়ে, যুদ্ধের কাফেলা নিয়ে সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে একজন হিন্দু রাজাকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছেন। সেই কালেমার পতাকার বরকতে এখানে ইসলামের প্রচার শুরু হয়েছে। তারপরে আজকে আমরা এই কোটি কোটি মুসলমান এই ভারতীয় উপমহাদেশের মধ্যে এর প্রথম ব্যক্তি যিনি ছিলেন, তিনি মাত্র 17 বছরের মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি। আজ এই কোটি কোটি ইমানদারের নেক আমলের সওয়াব সে পাবে। এই আমাদের ইতিহাস বাবা, এমন সুন্দর জীবন আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে দিছিলেন, কেন নষ্ট করে দিলাম? কেন নষ্ট করে দিলাম? তোমরা শুনো, প্রয়োজনে নিজে পড়ে দেখো। এই পৃথিবীতে প্রত্যেক জাতি, ফেরাউন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। নমরুদ কেন ধ্বংস হয়েছে আব্বা? গুনার কারণে। কারুন কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। হামান কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। সাদ্দাত কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। আব্রাহা কেন ধ্বংস হয়েছে? গুনার কারণে। ইবলিস কেন বরবাদ হয়েছে? গুনার কারণে। নূহ আলাইহিস সালামের জাতি ডুবাইয়ে ফেলছে আল্লাহ কেন? গুনার কারণে। গুনার কারণে।
পাপের কারণে। এই পাপ এগুলা, এই মদ, জুয়া, নারী, জিনা, বেবিচার, নারীর সাথে হারাম কাজ, সুদ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, জোর জবরদখল, হারাম উপার্জন, এগুলোই ঘুরে ঘুরে প্রতিবার এমন মানুষগুলো এই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, একবার না দুইবার। এই পাপীগুলো শেষ পর্যন্ত বেইজ্জতি হয়েছেই হয়েছে।